ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করব ক্লাস নম্বর 3। ওকে, দেখে নাও সবাই। ক্লাস নম্বর 3 কোন চ্যাপ্টার? না ইন্টিগ্রেশন বাই পার্টসের ক্লাস নম্বর 3। এর আগে কোন ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে আমাদের? না ইনডিফারেন্ট ইন্টিগ্রেশন হয়ে গেছে, তারপরে কি হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথডও হয়ে গেছে, তারপরে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথডের পার্ট 2 ওটাও হয়ে গেছে। এখন আমরা করব কি ইন্টিগ্রেশন বাই পার্টস। এর আগে দুটো ক্লাস কমপ্লিট, আজকে আমরা 3 নম্বর ক্লাস করব। ওকে, তো চলো আজকের যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি, হ্যাঁ এইটুকু তার আগে বলে নিই, ইট ইজ রিয়েলি শিওর যদি তোমরা ঠিকঠাক প্রত্যেকটা ক্লাস করো তো ম্যাথ তোমাদের ফেভারিট সাবজেক্ট হয়ে উঠবে। কেমন? যদি প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক ফলো করো। আজকে যে কোশ্চেনগুলো নিয়েছি কোনগুলো? এই কোশ্চেনগুলো নিয়েছি। কত নম্বর পেজে আছে তোমাদের? দেখো তোমাদের বইতে পেজ 202 নম্বর পেজ। কোন বই? না ছায়ার বইতে আছে। ক্লাস 12 4th সেমিস্টার যারা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বাই পার্টস চ্যাপ্টার। এখানে কি ছিল মেন কনসেপ্ট? দেখো মেন কনসেপ্ট যে লাইট, LIATE। এই যে LIATE এই যে গল্পটা ছিল, যখন দুটো ফাংশন থাকবে উপরেগুলো ইউ ধরবো নিচেগুলো ভি ধরবো, আমি এইভাবে লিখতাম LIATE। যদি দুটো ফাংশন থাকে, প্রথমের দিকের ফাংশন যদি থাকে সেটাকে ইউ আর পরেরটাকে ভি। ইট মিনস কি বলতে চাইছিলাম, যদি তোমাকে দেয় হয়তো যে আই একটা ফাংশন মানে ইনভার্স আর এক্সপোনেনশিয়াল একটা ফাংশন দিয়ে বলবে ডিএক্স এর ইন্টিগ্রেশন করো, তাহলে কি ধরতে লাগবে? না আইটাকে ইউ আর এইটাকে ভি। কেন? না এই যে লাইটে আইটা হচ্ছে আগে আছে উইথ রেসপেক্ট টু ইর আগে আই আছে, যে আগে থাকে তাকে ইউ আর যে পরে থাকে তাকে ভি। এখন দেখো ইউভি তো ধরলাম, বাট ইউভি ধরে হবেটা কি? তাহলে আমার জানা দরকার যে ইউভি ইন্টিগ্রেশন কেমন হয়, ইউভি ডিএক্স। তো ইন্টিগ্রেশন জানাটাও জরুরি। তাহলে এখন দেখো একে কোশ্চেনগুলো সলভ করবো। কোশ্চেন নম্বর 1। কোশ্চেন 1 কি দিয়েছে? এক্স স্কোয়ার সাইন এক্স। তাহলে আগে তুমি জানো, আগে ফার্স্ট এটা আমি ক্লিয়ার করি যে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এটা কত হয়ে যাবে? এটা হয়ে যায় যে ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন, তাই না, মাইনাস ইউ ডেরিভেটিভ বা ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি ইন্টিগ্রেশন হোল অফ ইন্টিগ্রেশন। বোঝা গেছে কি যায়নি? দ্যাট ইজ মেন ফান্ডা। এটা আমাদের জানতেই হবে যে ইউ ভি মানে দুটো ফাংশন যদি ইন্টিগ্রেশন করতে দেয়, ইউ আমরা রাখবো, ভির ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তারপরে কি হবে? ইউ ডেরিভেটিভ অ্যান্ড ভির ইন্টিগ্রেশন, এটা আমাদের চলতে থাকবে। এখন দেখো এখানে কোশ্চেন কি আছে? না এক্স স্কোয়ার অফ সাইন এক্স ডিএক্স। আর কি ছিল কনসেপ্ট আমাদের? যে লাইট, LIATE। এখন দেখো এক্স স্কোয়ার এটা কি ফাংশন? এটা আমাদের এলজেব্রিক ফাংশন। আর সাইন এক্স এটা কি ফাংশন? ট্রিগোনোমেট্রিক ফাংশন। দুটোর মধ্যে কে আগে আছে? এ আগে, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ বা এক্স স্কোয়ার ইউ। এটা হয়ে গেল আমাদের ইউ, এটা হয়ে গেল আমাদের কাছে ভি। বোঝা গেছে? তাহলে এখন কি করব? এক্স স্কোয়ার ইন্টু ভির ইন্টিগ্রেশন মানে ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন মাইনাস ইউ ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ভি। ভি কত হয়ে যাবে বলো? সাইন এক্স ইন্টিগ্রেশন হোল অফ ডিএক্স। হয়ে গেছে এটা। এখন দেখো এখন হচ্ছে কি হলো? যে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স ডেরিভেটিভ। সাইন এক্স ডেরিভেটিভ কত বলো? সাইন এক্স ডেরিভেটিভ না ইন্টিগ্রেশন মাইনাস cos x। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত? না মাইনাস cos x। মাইনাস এখানে কি হবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি হয়ে যায়? 2x। আর সাইন এক্স ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? যা করেছিলাম এক্ষুনি, মাইনাস অফ cos x dx। হয়ে গেল? তাহলে একটা স্টেপ কমপ্লিট আমাদের। কি হলো? না মাইনাস অফ এক্স স্কোয়ার cos x, এটা আমাদের ডান। পড়ে আছে কি? মাইনাস হচ্ছে প্লাস 2 হয়ে গেল। 2 পরে কি আছে? না এক্স cos x dx। তাহলে এখানে যে মেন ফান্ডা যে এইটা আবার ইন্টিগ্রেশন চলে এলো, এও বাইপাস করতে লাগবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা ম্যাথটা একটু বড় হয়, লেন্দি হয়, বাট খুবই ইজি। তাহলে এখন আমি যদি এটা আলাদা করে নিই যে এক্স cos x, তাহলে খুব সহজে হয়ে যাবে। দেখো ওখানে আর না করে এটা আলাদাভাবে করে নেওয়া উচিত। এখন ধরে নিতে পারি যে এখন এই কি হয়ে যাবে? এও লাইট
একই কনসেপ্ট। এইটা আমাদের ইউ, কোনটা এইটা ইউ, এটা হচ্ছে ভি, তাই কি না? এক্সটা ইউ কেন? এক্স হচ্ছে এলজেব্রিক ফাংশন, এটা আগে আছে, টিউনিটিটা পরে আছে, তাহলে এটা হচ্ছে ইউ। তাহলে ইউ বা এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ডি ডিএক্স অফ এক্স। কোনো স্টেপ জাম নয়, একদম বুঝে বুঝে করো, যখন শিখে যাবে পরে আপনার আপনি স্টেপ জাম হয়েই যাবে। কেমন হয়ে গেছে? এখন এটা কি হবে? cos x ইন্টিগ্রেশন কত হয়ে যায়? cos x ইন্টিগ্রেশন হয়ে যায় sin x মাইনাস, এখন দেখো এর ডেরিভেটিভ কত 1, আর cos x ইন্টিগ্রেশন কত sin x dx। বোঝা গেছে? এখন x sin x আর এই sin x ইন্টিগ্রেশন কতই যাবে? sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাই না? তাহলে কত হয়ে যাবে? মাইনাস প্লাস cos x। তাহলে কি হলো? আলটিমেট এই পোর্শনটা আমরা পেয়ে গেছি, তাহলে আলটিমেট অ্যান্সার হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস 2, এর মানটা বসিয়ে দাও, x sin x প্লাস cos x প্লাস। বোঝা গেছে কি যায়নি? চলো সিম্পলি করে নাও, মাইনাস এক্স স্কোয়ার cos x মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস 2x sin x প্লাস 2 cos x প্লাস সি কি আমাদের সমাকলন দেবো। এই হচ্ছে গল্প। এখানে কি হলো যে এই যে পোর্শনটা চলে এসেছিল ওকে আমি আলাদা করে ইন্টিগ্রেশন করে নিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। বোঝা গেছে? চলো কোশ্চেন নম্বর 2 স্ক্রিনশট নিয়ে নাও। বলো কোশ্চেন নম্বর 2 কি করবো? ফার্স্ট আমাদের কি বোঝা উচিত যে দুটো যে ফাংশন দিয়েছে কোনটা কি ফাংশন। এইটা হচ্ছে লগারিদম ফাংশন, এই হচ্ছে এলজেব্রিক ফাংশন। তাহলে ইউ কোনটা? কারণ লাইট অনুযায়ী দেখবো কোনটা আগে পড়ছে। এল তো আগে পড়ছে, তো এটাই আমাদের ইউ ফাংশন, এটা আমাদের ভি, তাই না? ব্যাস, তাহলে ম্যাথটা তুলে নাও। কি হয়ে যাবে? একটু সাজিয়ে নিচ্ছি শুরুতেই, লগ এক্স ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার অফ ডিএক্স লিখতেই পারি। এটা আমাদের কি বলো? ইউ। এটা আমাদের ভি, তাই কি না? চলো এবার কি করবো? ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন মানে লগ এক্স ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন মাইনাস ডি ডিএক্স অফ লগ এক্স, মানে কি হলো? ইউ ডেরিভেটিভ। এবারও ভির ইন্টিগ্রেশন রাখতে লাগবে তোমাকে, তাহলে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার অফ ডিএক্স হোল অফ ডিএক্স, এটাই তো ফর্মুলা ছিল আমাদের। এখন দেখো এ কি হয়ে গেল? লগ এক্স, এটা কত হয়ে যাবে বলো? এক্স প্লাস 1 এর হোল কিউব বাই 3 এর ইন্টিগ্রেশন, তাই হবে। কেন না এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যায়, এও তাই, কারণ এক্স এর সামনে তো 1ই আছে, কনস্ট্যান্ট আছে। ওকে, এটা কত হয়ে যাবে? লগ এক্স এর কত? 1 বাই এক্স। এটা কত হয়ে যাবে? এক্স প্লাস 1 এর হোল কিউব বাই 3 অফ ডিএক্স। বোঝা গেছে জানি? তাহলে এখন ম্যাথটা কি হলো? এটা আমাদের বাকি আছে, ওটা হয়ে যাবে সহজেই। কি লিখবে? না লগ এক্স ইন্টু কমপ্লিট। ফার্স্ট পার্টি কোনো ডিস্টার্ব করছে না, এই তো কাজ হয়ে গেছে। এইটা আমাদের কি 1/3 বাইরে বেরিয়ে আসবে, এ সূত্রে ফেলে দাও না, এ প্লাস বি হোল কিউব সূত্রে কত হয়ে যাবে? এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, মানে 1। নিচে কত? কিছু নেই, মানে কত? এক্স আছে। এই এক্স তো কিছুই না, এক্স ছিল অলরেডি, এক্স ছিল অলরেডি, 3 তো বের করে নিয়েছি। তাহলে এখন কি হবে? যে 1/3 লগ এক্স ইন্টু এক্স প্লাস 1 এর হোল কিউব, ওকে, মাইনাস অফ 1/3। চলো ইন্টিগ্রেশন করার আগে ডিভাইড করে দাও, তাহলে এক্স এস কিউ বাই এক্স, তাহলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার, এটা কত হবে? প্লাস 3x, এটা কত হবে? 3 প্লাস 1/x অফ ডিএক্স। তো আর কোনো বাকি থাকলো না, এই তো সহজেই হয়ে যাবে আমাদের। চলো বসিয়ে দাও মানগুলো। 1/3 লগ এক্স এক্স প্লাস 1 এর হোল কিউব, এটা আমাদের ফার্স্ট পোর্শন। এইটা কি করবে? মাইনাস 1/3 ব্র্যাকেট দিয়ে দাও, এক্স কিউ বাই 3, কোনো ভুল করিনি, প্লাস 3 অফ এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3 কিছু নেই, মানে এক্স হয়ে যাবে, প্লাস কত হয়ে যাবে বলো? বলো বলো, লগ এক্স প্লাস সি। বোঝা গেছে তো? ওকে, তাহলে সেম দেখো ওই লাইট আর ইউ আর বি ধরে নাও, শুধু এখানে কি আসছে? আরেকটা ইন্টিগ্রেশন আসছে। এর আগে দুটো ক্লাসে কি হলো? একটা স্টেপই হয়ে গেছিল, একটু বড় হবে,
বাট ম্যাথ ইজি, ম্যাথ কিন্তু কঠিন নয়। 1 and 2 কমপ্লিট, দেখো বোঝা যাচ্ছে নিশ্চয়ই। নেক্সট, তাহলে এইটা কি আমাদের, এইটা আমাদের এলজেব্রা, এইটা আমাদের ইনভার্স। তাহলে আমরা কি জানতাম না, লাইট, LIAT। তাহলে ইনভার্সটা আগে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইউ আর এইটা আমাদের ভি, তাই না? চলো ম্যাথ একটু সাজিয়ে নিই আমি তাহলে। tan ইনভার্স এক্স ইন্টু এক্স ডিএক্স, কি ভুল করছি না? এটা ম্যানেন্ট কি যে আমরা tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন জানি না, তাই ওকে ইউ ধরে নেবো। ইউ ধরলে কি হবে, ও ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করলে কি হবে, ওর ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এখন ইউ মানে tan ইনভার্স এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশন মানে এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স বলো tan ইনভার্স এক্স, তাই না? ইন্টু বলো ভিডিএক্স হোল অফ ডিএক্স, ঠিক আছে কিনা? তাহলে এখন কি কাজটা বাকি থাকলো আমার থাকলো tan ইনভার্স এক্স, তো কিছু করার নেই, যা আছে লিখবো। এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে না এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ডেরিভেটিভ কত হয়ে যায় 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কত হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2 অফ ডিএক্স, ঠিক কিনা? চলো, একটু আগে এই ধরনের ম্যাথ এসেছিল আমাদের, প্রথম ক্লাসে করেছি। তাহলে কত হলো এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স, বলো বলো বলো, ঠিক তো? ঠিক করেছি তো? মাইনাস 1/2 সামনে করে নাও, লিখে এক্স স্কোয়ার, আমি বলতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, বলতে পারি? এক্স এর উপরে ছিল, প্লাস 1 করলাম, মাইনাস 1 করে দিলাম, কিছু ভুল করিনি, যা ছিল তাই করে দাও। নিচে যা ছিল, নিচে কত ছিল 1 প্লাস এক্স স্কোয়ার। এখন কি করব, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস 1/2, এখন দেখো দিস বাই দিস ভাগ করলে কত 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, হচ্ছে কিনা দেখো তো? এইটা বাই এইটা ভাগ করলাম, মাইনাস 1/এটা ভাগ করলাম, তাহলে কি হয়ে গেল আমাদের না এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস 1/2, এটা কত হয়ে যাবে এক্স, এটা কি হয়ে যায় বলো বলো? এরকম ছিল না আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কি ছিল 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ছিল কিনা? এখানে এর জায়গায় কত 1, তাহলে কত হয়ে যাবে ওখানে tan ইনভার্স এক্স প্লাস, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে তো? দেখে নাও। চলো তাহলে লাইট ইউভি, এই হচ্ছে কাজ। তারপরে এই ফর্মুলাটা মনে রাখতে লাগবে। কোন ফর্মুলা না ইউ আর ভি ডিএক্স, এই ফর্মুলা লিখে দিয়েছি। তাই দেখো, তাহলে একটা কি হলো, প্রথমে এটা লগারিদম ফাংশন লগ, আর এটা হচ্ছে কি আমাদের এলজেব্রা। তো লাইট তো এই ইউ হবে, লগ আসে মানে তো আগেই হবে, ও আগে নিয়ে নেবে, নিজে গিয়ে ইউ ইউ হয়ে যাবে, ইউ ফাংশন প্রথম ফাংশন হয়ে যাবে। ওকে, তাহলে ইউ ভি ডিএক্স কি হয় না ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন মাইনাস বলো বলো ডিডিএক্স অফ ইউ, মানে ইউ ডেরিভেটিভ, ভির ইন্টিগ্রেশন আবার করতে লাগবে হোল অফ ইন্টিগ্রেশন, এই হচ্ছে কনসেপ্ট, এটা আমরা কাজে লাগাচ্ছি। এখন দেখে নাও তাহলে কোশ্চেন হচ্ছে আর কি বলেছিল যে লগ অফ 1 মাইনাস এক্স ইন্টু 1/x স্কয়ার ডিএক্স, এইভাবে বলতে পারি। এইটা আমাদের কি এখন, এইটা আমাদের ইউ, এইটা আমাদের কাছে ভি, আমরা ইউ ভি নামে ভাববো আর এই ফর্মুলা বসাবো, এই হচ্ছে আমাদের কাজ। তোমার বেশি কোনো কাজ তোমাদের নেই। এখন ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশন কত হচ্ছে 1/x স্কয়ার ডিএক্স হয়ে গেল, মাইনাস দেখো ডেরিভেটিভ করো ডি বাই ডিএক্স অফ লগ অফ 1 মাইনাস এক্স, হলো? তাহলে কি করলাম, ইউ ডেরিভেটিভ কতটা চলে এলাম, এতটা চলে এলাম। আবার যা ছিল ভির ইন্টিগ্রেশন কত হয়ে যাবে 1/x স্কয়ার অফ ডিএক্স হোল অফ, ডান। এখন দেখো লগ অফ 1 মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -2, মানে -1/x হবে কিনা, তাই না? বলো -1/x, ঠিক আছে? কেন x টু দি পাওয়ার -2, তাহলে x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, এর কত হয়ে যাবে 1/1 মাইনাস এক্স। আর এর ডেরিভেটিভ করতে লাগবে, এই ভুলটা করবে না,
লগ অফ এফ এক্স মানে 1/f(x) ইন্টু ddx অফ এফ এক্স মানে লগ অফ 1 মাইনাস এক্স 1/1 মাইনাস এক্স হলো, আর 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হয়ে যায় না -1, তাহলে উপরে একটা -1 দিলাম, এটা কত -1/x অফ ডিএক্স। সাজিয়ে নাও -1/x লগ অফ 1 মাইনাস এক্স, মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে যাওয়ার পরে কি থাকলো না নিচে থাকলো ডি, উপরে ডিএক্স, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু এক্স। খুব মজাদার জিনিস, দেখো দেখেই বুঝতে পারছি, দেখেই ইচ্ছে হচ্ছে কি করব, উপরে সাজিয়ে নেব। কি হবে যে এইভাবে লেখা যায় 1 মাইনাস এক্স প্লাস এক্স, উপরে 1 ছিল 1ই আছে, আর এবারে কি করব আমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, ভাগ করব। ওকে, তাহলে কি হয়ে যাবে -1/x লগ অফ 1 মাইনাস এক্স 1/x প্লাস 1/1 মাইনাস এক্স। বোঝা গেছে কি যায়নি? এখন মজা একটু বুঝিনি, ভুলটা এখানে করবে না তোমরা, এই dx/1 মাইনাস এক্স, ওকে 1 প্লাস এক্স হলে কিন্তু আমরা বলে দিতে পারতাম যে এইটা কি না লগ অফ 1 প্লাস এক্স প্লাস, আর যদি থাকে না dx/1 মাইনাস এক্স তখন কত মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স। কেন কেন দেখো, যদি 1 মাইনাস এক্স তুমি জেড ধরে নাও তাহলে কত হচ্ছে মাইনাস ডিএক্স সমান ডিজেড, তাহলে কত হচ্ছে উপরে মাইনাস ডিজেড বাই জেড সমান কত মাইনাস অফ লগ জেড প্লাস মাইনাস সাইনটা আস, তাহলে ও তাই কেন ওখানে শেখালাম, এখানে কাজ ডিরেক্ট কাজে লাগিয়ে দেবো 1/x লগ অফ 1 মাইনাস এক্স মাইনাস ব্র্যাকেট দিয়ে দাও লগ এক্স, এটা কত হয়ে যাবে মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স প্লাস। একটু সাজিয়ে নিতে পারো, লগ অফ 1 মাইনাস এক্স এখানেও আছে, সাজাবে? চলো একটু সাজিয়ে নেওয়া যাক। কাজ তো কিছু নেই, সারাদিন তো ফোন ঘাঁটতে থাকো, ওকে 10 মিনিট ম্যাথ করাই যায়, তাই কি না? চলো তাহলে 10 মিনিট ম্যাথ করে নিই আমরা। তাহলে কেন বললাম যে এখানে আছে না যে মাইনাস অফ 1/x লগ অফ 1 মাইনাস এক্স, এই ছিল মাইনাস অফ লগ এক্স মাইনাসে প্লাস, প্লাস কত হয়ে যাবে লগ অফ 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স প্লাস, এই যে লগ অফ 1 মাইনাস এক্সটা যদি কমন নিয়ে নাও তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস এক্স, কেন এখান থেকে 1 এখান থেকে মাইনাস 1/x ইন্টু লগ অফ 1 মাইনাস এক্স মাইনাস লগ এক্স প্লাস, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে কিনা বলো না? চলো চলো আজকে লাস্ট কোশ্চেন, দেখতে সহজ, একদম সহজ কোশ্চেন। কি কি আছে আমাদের বুঝতে হবে ফার্স্ট। প্রথম এটা কি আছে, এটা আমাদের এলজেব্রিক ফাংশন। এটা কি আছে না এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা লাইট অনুযায়ী কি হয়ে যায় LIAT, তাহলে এইটা আমাদের কত হয়ে যাবে, এটা আমাদের অ্যাকচুয়ালি কাছে ইউ, এইটা আমাদের কাছে কি না ভি। এই হচ্ছে গল্প। এই অঙ্কটা একদম ছোট বাট একটু লেন্দি হবে, অঙ্কটা সহজ, ম্যাথ একদম সহজ। দেখো তাহলে 5 কি আছে না এক্স কিউব ই টু দি পাওয়ার অফ ax dx। তোমার কাজ কি হবে, ইউ ইউ কত এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার ax dx। তাহলে ভির ইন্টিগ্রেশন মাইনাস বলো মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ এক্স কিউব, তাই না, ইন্টু ভি ডিএক্স মানে ই টু দি পাওয়ার অফ ax dx হোল অফ dx। ঠিক আছে কি না? তাহলে প্রথম কাজ কমপ্লিট। এইটা একটু সুন্দরভাবে একটু মাথা ঠান্ডা রেখে এটা লিখবে, হ্যাঁ এটা ভুল করো না। তারপরে দেখো তোমার অঙ্কটা আস্তে আস্তে হয়ে যাবে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা কত হয়ে যাবে 3x স্কয়ার। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স বাই এ হবে না ইন্টিগ্রেশন করলে, ই টু দি পাওয়ার এক্স বাই এ ইন্টিগ্রেশন করছি, এ ডেরিভ করলো 3x স্কয়ার, এটা কত হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স বাই এ অফ ডিএক্স। বোঝা গেছে কি যায়নি? তাহলে কি হলো যে 1/a এক্স কিউব ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস 3/a বলো বলো এক্স স্কয়ার ই টু দি পাওয়ার অফ ax dx। ঠিক কি না? তাহলে এই আমাদের যদি আই থাকে, কোনটা এই আমাদের আই যদি থাকে, এই পোর্শন চলে আসছে। এখন না পরের লাইন করে দাও 1/a এক্স কিউব ই টু দি পাওয়ার
এক্স মাইনাস 3/a, কমন নিয়ে নিই, আমরা কমন নিয়ে নিলাম। ওকে, -3/a ব্র্যাকেট রাখলাম। একে যদি আমি করতে কোনটা হবে বলো? তাহলে এখানে ইউ কত, এক্স স্কোয়ার, আবার ইন্টিগ্রেশন করতে হবে কিনা ওই রকম বাই পার্টসের মতো। তাহলে এক্স স্কোয়ার ইন্টু কত হচ্ছে ই টু দি পাওয়ার অফ এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল অফ ডিএক্স। এই তো গল্প। তাহলে কত হচ্ছে 1/a এক্স কিউ ই টু দি পাওয়ার অফ এ এক্স মাইনাস 3/a, থার্ড ব্র্যাকেট দিয়ে রেখেছি, তো থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটা থাকবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার বলো এ এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন অফ 2x বলো, ঠিক আছে কি নি? ওকে, কেন থার্ড ব্র্যাকেট কেন নয়, এটা সবার সাথে গুণ হবে, এখানে ভুল করবে না। তাহলে কথা হচ্ছে 1/a এক্স কিউ ই টু দি পাওয়ার এক্স, যা ছিল তাই ভিতরে গুণ করে দাও। তাহলে কথা হচ্ছে -3/a স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। তাহলে এর কাজও কমপ্লিট। মাইনাস মাইনাসে +3/a স্কোয়ার, 2টাও বের করে নাও। তাহলে কত হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এ এক্স। বোঝা গেছে? তাহলে কোন পোর্শন পড়ে আছে আবার? এখন আমাদের এইটুকু পড়ে আছে, বললাম একটু লেন্দি হবে বাট একদম সহজ। তাহলে কি আছে আলটিমেট? তাহলে 1/a এক্স কিউব ই টু দি পাওয়ার অফ এক্স ছিল মাইনাস অফ 3/a স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। তাহলে কতটা হয়ে গেল? আপ টু দিস লিখে দিয়েছি কিনা? প্লাস কত বলো 6/a স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? ওই ইন্টিগ্রেশন নিচে করে দিয়ে, চলো প্লাস দিয়ে ইন্টিগ্রেশন নিচে করে দিই। প্লাস 6/a স্কোয়ার, 6/a স্কোয়ার তাহলে কত না এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস বলো ডিডিএক্স অফ এক্স, ডিডিএক্স অফ এক্স। কোনো স্টেপ জাম্প করছি না কিন্তু আমি, তোমরাও এখন করবে না, পরে যখন শিখে যাবে রিভিশন তখন করবে। হয়ে গেল? তাহলে কাজ তো কমপ্লিট, এটা তোমরা বুঝে গেছো, ওটাও তো হয়ে গেল। এখন অ্যান্সারটা লিখে দাও। তাহলে যা ছিল তাই, ও কিছু নিয়ে আসতে হচ্ছে। এক্স কিউ ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস 3/a স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস 6/a স্কোয়ার এক্স ইন্টু কত বলো ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস এটা ইন্টু কত 1 আর ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স। ঠিক আছে কিনা? তাহলে কি হলো? লাস্ট লাইন, তাই তো? অনেক প্রতীক্ষার পরে আমাদের লাস্ট লাইন আসছে। বাট ম্যাথ তো সহজ, তাই কিনা? ম্যাথ তো সহজ। হয়ে গেল আপ টু দিস। তোমার কাজটা কি? এর সাথে গুণ করে দাও 6/a কিউব এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। কত হয়ে যাবে এখানে বলো? -6/a কিউব, তাই তো? ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ আবার প্লাস সি। কমপ্লিট কিনা? তাহলে তুমি ই টু দি পাওয়ার এক্স কমন নেবে? হ্যাঁ নিতে পারো, কমন নাও তো। ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে কি হচ্ছে আমাদের? হচ্ছে আমাদের এখান থেকে পাচ্ছি এক্স কিউ বাই এ, তারপর কি পাচ্ছি আমরা বলো মাইনাস এক্স স্কোয়ার 3x স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? এখানে কত পাচ্ছি? প্লাস এক্স বা 6x বাই বলো এ কিউব, তার কত হচ্ছে মাইনাস 6/a টু দি পাওয়ার 4 প্লাস সি। এটাই পাচ্ছি। বোঝা গেছে কি যায়নি? দেখে নাও, বুঝতে পেরেছো? চলো, তো যারা যারা অনলাইনে ক্লাস করতে ইন্টারেস্টেড আছো, আবার বলে দিচ্ছি, দিস ইজ আওয়ার কন্ট্যাক্ট নম্বর, অনলি 99 রুপিস। পুরো ফুল সেমিস্টারের গাইডেন্স থাকছে। এখানে তো ক্লাসগুলো পাচ্ছ, এছাড়াও তোমাদের এক্সট্রা ক্লাস আমাদের চলছে, আর অনলাইনে অ্যাডমিশন নিয়েছে বা নিচ্ছ, ওকে? তাদের ভেক্টর এলপিপি সমস্ত ক্লাস চলছে উইথ মক টেস্ট, ওকে? চলো, তাহলে এই হচ্ছে কোশ্চেন নম্বর 5। তাহলে আজকে আমাদের 3 নম্বর ক্লাস কমপ্লিট হলো, এরপরে আমাদের 4 নম্বর ক্লাসে যাবো। থ্যাংক ইউ।